কোষে দেখি 18.2-এর যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলো করার জন্য তোমাদের একটাই উপপাদ্য কিন্তু জানতে হবে। সেই উপপাদ্যটা জানলেই এখানে যতগুলো অঙ্ক আছে ওই উপপাদ্যটাকে কাজে লাগিয়েই অঙ্কগুলো কিন্তু করতে হবে। তাহলে চলো আগে উপপাদ্যটা জেনে নিই, তারপর আমরা অঙ্কগুলো শুরু করব। দেখো 236 পেজে এই যে লেখা আছে দেখো থ্যালেস উপপাদ্য। তাহলে এই থ্যালেস উপপাদ্যটি কি বলেছে? যে কোনো ত্রিভুজের কোনো বাহুর সমান্তরাল সরেখা অপর দুটি বাহুকে বা তাদের বর্ধিত বাহুকে সমানুপাতে বিভক্ত করে। এইটি হচ্ছে থ্যালেসের উপপাদ্য। তাহলে এইটা কি বলতে চাইছে? থ্যালেসের উপপাদ্য যেটা বলছে, একটা ত্রিভুজ আছে, এই ত্রিভুজটার আমি নাম দিচ্ছি এ, এটা বি আর এটা হচ্ছে সি। এই বিসির সমান্তরাল সরলরেখা ধরা যাক এখানে আছে ডি আর এটা হচ্ছে ই। তাহলে এই যে ডির সঙ্গে যদি বিসিটা সমান্তরাল হয়, ডিই সমান্তরাল বিসি যদি হয়, তাহলে থ্যালেসের উপপাদ্য বলছে এডি বাই ডিবি সমান এই বাই ইসি হবে। এইটি হচ্ছে থ্যালেসের উপপাদ্য। আবার বলছি, এবিসি ত্রিভুজের ডির সঙ্গে যদি বিসিটা সমান্তরাল হয়, ডির সঙ্গে বিসি সমান্তরাল হলে তাহলে আমরা বলতে পারবো এডি বাই ডিবি সমান এই বাই ইসি। এইটি হচ্ছে থ্যালেসের উপপাদ্য। থ্যালেসের উপপাদ্য। আবার উল্টো দিকে থ্যালেসের বিপরীত উপপাদ্য, সেইটা কি বলছে? যদি এডি বাই ডিবি সমান এই বাই ইসি হয়, তাহলে আমরা বলতে পারবো যে ডির সঙ্গে বিসিটা সমান্তরাল, মানে এডি বাই ডিবি সমান এই বাই ইসি। এইটা যদি হয়, সেখান থেকে আমরা বলতে পারবো ডির সঙ্গে বিসিটা সমান্তরাল। ঠিক আছে, এইটি হচ্ছে থ্যালেসের বিপরীত উপপাদ্য। তাহলে আবার একবার বলে দিচ্ছি, যদি এইটার সঙ্গে মানে ডির সঙ্গে বিসি সমান্তরাল হয়, তাহলে আমরা বলতে পারবো এডি বাই ডিবি সমান এই বাই ইসি। আবার উল্টো দিকে যদি এইটা হয়, তখন আমরা বলতে পারবো ডির সঙ্গে বিসিটা সমান্তরাল হবে। এইটি হচ্ছে থ্যালেসের উপপাদ্য, এইটি হচ্ছে থ্যালেসের বিপরীত উপপাদ্য। তাহলে এই কনসেপ্টটাকে কাজে লাগিয়েই এখানে যতগুলো অঙ্ক আছে প্রত্যেকটা অঙ্কই কিন্তু হবে। তাহলে চলো আমরা অঙ্কগুলো শুরু করি। দেখো একের দাগের যে অঙ্কটি বলেছে, ত্রিভুজ এবিসি এর বিসি বাহুর সমান্তরাল সরেখা এবি ও এসি বাহুকে যথাক্রমে পি ও কিউ বিন্দুতে ছেদ করেছে। একেরটি বলেছে পিবি সমান এ কিউ, এপি সমান 9 একক, কিউসি সমান 4 একক হলে পিবির দৈর্ঘ্য হিসাব করে লিখি। তাহলে ছবিটাকে আঁকা যাক, তারপরেই দেখবে অঙ্কটা কত সহজ। তাহলে যেই ছবিটি বলেছে আমি আঁকছি। দেখো বলেছে এবিসি একটি ত্রিভুজ আছে, তোমরা স্কেল ব্যবহার করবে অবশ্যই। এ বি সি, এবিসি হচ্ছে একটি ত্রিভুজ, বিসি বাহুর সমান্তরাল সরেখা। তাহলে এইটি হচ্ছে সমান্তরাল সরেখা, যেটা এবি বাহুকে পি বিন্দুতে আর এই এসি বাহুকে কিউ বিন্দুতে ছেদ করেছে। এইটি হচ্ছে আমাদের বলে দেওয়া আছে। আর কি বলেছে? পিবি সমান এ কিউ, এপি সমান 9 একক আর কিউসি সমান 4 একক। তাহলে চাইছে পিবি সমান কত, এইটি হচ্ছে আমাদের চাইছে। দেখো কি করে আমরা করব। যেহেতু পি কিউর সঙ্গে বিসিটা সমান্তরাল, এটি বলেই দিয়েছে, তাহলে আমরা থ্যালেসের উপপাদ্য থেকে কি বলতে পারি? এপি বাই পিবি সমান এ কিউ বাই কিউসি। তাহলে লিখে দাও, যেহেতু পি কিউ সমান্তরাল বিসি এটি বলে দেওয়া আছে, সুতরাং থ্যালেসের উপপাদ্য থেকে পাই তাহলে আমরা কি লিখব?
এপি বাই পিবি সমান এ কিউ বাই কিউসি। ঠিক আছে, এরপর মানগুলো বসাও। দেখো যেহেতু আমাদের পিবির মানটা দরকার, তাহলে এই পিবিটাকে রাখতে হবে। এপি সমান এই যে বলে দেওয়া আছে 9 একক বাই পিবি সমান এ কিউর মান কত, এ কিউর জায়গায় আমরা বসাতেই পারি পিবি, আর কিউসির মান 4। সাইডে লিখে রাখতে পারো যেহেতু এ কিউ সমান পিবি, বা কোনাকুনি গুণ করে দাও, তাহলে পিবির সঙ্গে পিবি গুণ করলে পিবি স্কোয়ার, 4 লং 36, তাহলে পিবি স্কোয়ার যদি 36 হয়, পিবি সমান কত 6 হবে। এখানে মাইনাসটা হবে নি, যেহেতু বাহুর দৈর্ঘ্য সবসময় কি হয়, ধনাত্মক হয়। তাহলে অতএব লিখে দাও যে পিবি এর দৈর্ঘ্য সমান 6 একক। তাহলেই আমাদের অ্যান্সারটা দেখো হয়ে গেল। তাহলে কত সহজ নিশ্চয়ই বুঝতে পারছো। শুধু উপপাদ্যটি জানলেই অঙ্কগুলো কিন্তু সহজেই করা যাবে। এরপর দুইয়েরটি দেখো কি বলেছে, পিবির দৈর্ঘ্য এপির দৈর্ঘ্যের দ্বিগুণ এবং কিউসি এর দৈর্ঘ্য এ কিউ এর দৈর্ঘ্যের চেয়ে 3 একক বেশি হলে এসির দৈর্ঘ্য কত হবে হিসাব করে লিখি। তাহলে কি বলতে চাইছে, পিবির দৈর্ঘ্যটা এপির দ্বিগুণ আর কিউসির দৈর্ঘ্যটা এ কিউর দৈর্ঘ্যের চেয়ে 3 একক বেশি, তাহলে এসির দৈর্ঘ্যটা আমাদের চাইছে। তাহলে সেম কিন্তু ছবি, মানে এই ছবিটা দিয়েই 3টা অঙ্কই কিন্তু করতে হবে। তাহলে ছবিটা আমি আরেকবার আঁকছি। দেখো এইটি হচ্ছে এবিসি একটি ত্রিভুজ, বিসি বাহুর সমান্তরাল সরেখা এবি কে পি আর এসি কে কিউ বিন্দুতে ছেদ করেছে। এই হচ্ছে ছবি। আর যেটা বলে দিয়েছে যে পিবির দৈর্ঘ্য এপির দৈর্ঘ্যের দ্বিগুণ, তাহলে এখানে আমি একটু লিখে রাখছি, প্রশ্ন অনুসারে বা শর্ত অনুসারে একই ব্যাপার, যা খুশি তোমরা লিখতে পারো। পিবির দৈর্ঘ্য এপির দৈর্ঘ্যের দ্বিগুণ, তাহলে 2 এপি লিখে দাও। পিবির দৈর্ঘ্যটা এপির দৈর্ঘ্যের দ্বিগুণ। আর কি বলা আছে, কিউসির দৈর্ঘ্য এ কিউ দৈর্ঘ্যের চেয়ে 3 একক বেশি, মানে এ কিউর যা দৈর্ঘ্য তার থেকে +3 করে দাও। চাইছে আমাদের এসির দৈর্ঘ্যটা কত, এসি সমান কত, এই হচ্ছে আমাদের বলে দিয়ে আছে। তাহলে দেখো একই কথা, পিকিউর সঙ্গে বিসিটা সমান্তরাল, এটি বলে দেওয়া আছে। তাহলে থ্যালেসের উপপাদ্য থেকে আমরা লিখব এপি বাই পিবি সমান এ কিউ বাই কিউসি। তাহলে লিখে দাও, যেহেতু পিকিউ সমান্তরাল বিসি, সুতরাং থ্যালেসের উপপাদ্য থেকে পাই, উপপাদ্য থেকে পাই কি লিখব, এপি বাই পিবি সমান এ কিউ বাই কিউসি। এরপর এখানটায় লক্ষ্য করো, যেহেতু আমাদের এসির মানটা চাইছে, এসি মানে এখান থেকে এইটা, এটি হচ্ছে এসির মান। তাহলে এসির মানটা আমরা কি করে পাবো, আমরা যদি এ কিউর মান আর এই কিউসির মান এই দুটা মান পেতে পারি, তাহলে এ কিউর সঙ্গে কিউসি যোগ করে দাও, তাহলেই এসি পেয়ে যাব। দেখো তার জন্যে এপি যেমন আছে থাক, পিবি সমান আমরা লিখতেই পারি, পিবি সমান কত 2 এপি, তাহলে এখানে লিখে দাও 2 এপি সমান এ কিউ, এইটা যেমন আছে থাক। কিউসির মান এই যে কিউসি সমান কত এ কিউ প্লাস 3, এটা আমরা লিখে দিচ্ছি এ কিউ প্লাস 3। তাহলে কি কি করা হলো সেটা একটু লিখে দাও। যেহেতু পিবি সমান 2 এপি, আর কি করা হয়েছে, কিউসি সমান এ কিউ প্লাস 3, এই দুটা মান এখানে শুধু বসানো হয়েছে। এপির সঙ্গে এপি কেটে দাও, এখানে কিছু নাই মানেই 1 আছে, কোনাকুনি গুণ করে দাও, তাহলে 2 এ কিউ
সমান কত হবে, এটার সঙ্গে 1 গুণ করো, এইটাই থাকবে। তাহলে এ কিউ প্লাস 3, এ কিউটাকে বাম সাইডে আনো, 2a কিউ মাইনাস এ কিউ, আর ডান দিকে 3 যেমন আছে থাক। তাহলে 2 থেকে একবার দাও, একই থাকবে। তাহলে 2a কিউ থেকে এ কিউ বাদ দিলে কি থাকবে, এ কিউ সমান 3। তাহলে এ কিউর মান আমরা পেয়ে গেছি 3। তাহলে ছবির দিকে দেখো, এইটির মান 3, এবারে কিউসির মানটা কত, তাহলে কিউসির মান আমরা এখান থেকে পাবো। কিউসি সমান কত, এখানে 3 বসিয়ে দাও, তাহলে এখানে লিখো, এবং কিউসি সমান এ কিউ প্লাস 3। তাহলে এখানে মানটা বসাও, এ কিউর মান 3 প্লাস 3, টোটাল হয়ে যাচ্ছে কত, 6। তাহলে কিউসি 6 মানে ছবির দিকে দেখো, এই যে এইটি হচ্ছে 6, এসি কত হবে, 3 প্লাস 6 মানেই 9 একক। তাহলে এখানে লিখে দাও, অতএব এসি সমান এ কিউ প্লাস কিউসি সমান এ কিউর মান হচ্ছে 3, কিউসির মান 6, টোটাল 3 আর 6 9, এত একক। তাহলে এইটি হয়ে গেল আমাদের অ্যান্সার। তাহলে বোঝা গেল। এরপর 3-এর দাগের যে অঙ্কটি বলেছে দেখো, যদি এপি সমান কিউসি, এ বির দৈর্ঘ্য 12 একক এবং এ কিউর দৈর্ঘ্য 2 একক হয়, তবে সি কিউর দৈর্ঘ্য কত হবে হিসাব করে লিখি। তাহলে ছবি কিন্তু একটাই, এই ছবি থেকে আমাদের সি কিউর মানটা বার করতে বলেছে। তাহলে ছবিটা আমি আবার আঁকছি, দেখো এটি হচ্ছে এ, এটি বি, এটা হচ্ছে সি। এবিসি একটি ত্রিভুজ, বিসির সমান্তরাল সরেখা এবিকে পি বিন্দুতে আর এসিকে কিউ বিন্দুতে ছেদ করেছে। কি কি বলা আছে, বলা আছে এপি সমান কিউসি, এবির দৈর্ঘ্য 12 একক, এ কিউর দৈর্ঘ্য 2 একক। তাহলে চাইছে সি কিউর দৈর্ঘ্যটা কত, এই হচ্ছে আমাদের অঙ্ক। দেখো একই কথা, পি কিউর সঙ্গে বিসি সমান্তরাল, তাহলে থ্যালেসের উপপাদ্য থেকে আমরা লিখতে পারবো এপি বাই পিবি সমান এ কিউ বাই কিউসি। এইটা আগে লিখে দাও। যেহেতু পি কিউর সঙ্গে বিসিটা সমান্তরাল, সুতরাং থ্যালেসের উপপাদ্য থেকে পাই এপি বাই পিবি সমান এ কিউ বাই কিউসি। এরপর আমাদের টার্গেট কি, এই সি কিউ বা কিউসির মানটা বার করা, মানে এইটির মান কত সেটা আমাদের বার করতে বলেছে। এখানে লক্ষ্য করো কার কার মান দেওয়া আছে। দেখো এপির মান, এই যে এপি সমান কিউসি এটা বলা আছে, যেহেতু আমরা কিউসির মান বার করব তাহলে কিউসিটাকে আমাদের রাখতে হবে, ওই জন্যে এপির জায়গায় আমরা লিখে দিচ্ছি কিউসি। পিবি, পিবির মান কিন্তু বলে দেওয়া নাই, এই যে পিবি, এই পিবিটাকে আমরা লিখতে পারি গোটাটা থেকে এপিটা বাদ দিয়ে দাও, তাহলেই পিবি পেয়ে যাব, মানে এবি মাইনাস এপি। তাহলে এখানটায় লিখে দাও এবি মাইনাস এপি। দেখো এবিরও মান জানি, আর এপির জায়গায় আমরা কি বসাবো, কিউসি। এ কিউর মান 2 বলা আছে, আর কিউসি তো যেমন আছে থাকবে, বা আচ্ছা সাইডে আমি লিখে দিচ্ছি, যেহেতু এপি সমান কিউসি এবং পিবি সমান এবি মাইনাস এপি, তাহলে কিউসি যেমন আছে থাক, এবির মান কত, এবির মান 12 একক, তাহলে 12 মাইনাস এপির মান, এপিকে আমরা লিখব কি কিউসি, 2 বাই কিউসি। ঠিক আছে, কোনাকুনি গুণ করো, কিউসির সঙ্গে কিউসি গুণ করলে কিউ সি স্কোয়ার সমান 12 দুগুণে 24 আর মাইনাস 2 কিউসি। এইটাকে একটু যদি সাজিয়ে লিখো তাহলে কিউসি স্কোয়ার প্লাস 2 কিউসি
-24 সমান 0, সবকে দেখো একদিকে এনে আমি 0 করেছি। এইটা একটা কিউসির দ্বিঘাত সমীকরণ, দেখতে পেয়েছো? তুমি যদি মনে মনে কিউসিটাকে এক্স ধরো, হচ্ছে কি x² + 2x - 24 সমান 0। দেখো এটা হচ্ছে একটা দ্বিঘাত সমীকরণ। 24কে দিয়ে 2কে আনতে হবে, যেটাকে মিডিল টার্ম আমরা বলি। তাহলে 24কে দিয়ে 2 কী করে আনবো? 4 × 24, 6 - 4 করে দাও। সেই জিনিসটাই আমরা এখানে করব। QC² + 6 - 4 ইন্টু QC - 24 সমান 0। তাহলে QC² 6QC - 4QC - 24 সমান 0, বা এই দুটা থেকে QC কমন যাবে, থাকবে কত? QC + 6, আর পরের দুটো থেকে -4 কমন যাবে, থাকবে QC + 6। তাহলে এই দুটো ব্র্যাকেট কিন্তু সেম হতে হবে, তবেই জানবে আমাদের অঙ্কটা ঠিক আছে, নাহলেই জানবে অঙ্ক ভুল। তাহলে বা QC + 6 এইটা একটা ব্র্যাকেটে থাকবে, আর একটা ব্র্যাকেটে QC - 4 সমান 0। তাহলে দুটা জিনিস হয়, একটা হয় আর একটা অথবা। তাহলে হয় QC + 6 সমান 0, তাহলে এখান থেকে QC সমান -6, আরেকটা QC - 4 সমান 0, এখান থেকে QC সমান কত হয়ে যাবে? 4। তাহলে QCর মান কখনো কি ঋণাত্মক হবে? মানে একটা বাহুর দৈর্ঘ্য কখনো কি ঋণাত্মক হয়? তাহলে এটা গ্রাহ্য হবে নি, ঠিক আছে, এটি গ্রাহ্য নয়। তাহলে QCর মান কত? 4। তাহলে আমাদের যেটা চাইছিল CQর দৈর্ঘ্যটা কত? CQ বা QC একই জিনিস, লিখে দাও। অতএব CQ এর দৈর্ঘ্য সমান 4 একক। তাহলে আমাদের দেখো অ্যান্সারটা হয়ে গেল। ঠিক আছে, শুধু এখানটা তোমাকে ভালো করে বুঝতে হবে। এখানটা বুঝে গেলেই অঙ্কটা দেখো আর কিচ্ছু নাই, একটা দ্বিঘাত সমীকরণ এসছে, সেই দ্বিঘাত সমীকরণটাকে আমরা ভেঙে দিতেই দেখো অঙ্কটা সহজেই চলে এলো। এরপর 2-এর দাগে দেখো কি বলেছে, ত্রিভুজ PQR এর PQ ও PR বাহুর উপর যথাক্রমে x, y দুটি বিন্দু নিলাম। 1 নম্বরে বলেছে PX সমান 2 একক, XQ সমান 3.5 একক, YR সমান 7 একক, PY সমান 4.25 একক হলে XY ও QR পরস্পর সমান্তরাল হবে কিনা যুক্তি দিয়ে লিখি। তাহলে পরস্পর সমান্তরাল হবে কিনা সেটা আমাদের যুক্তি দিতে হবে। তাহলে ছবিটাকে আঁকা যাক। তাহলে যেটা বলেছে আমি ছবিটা আঁকছি। দেখো প্রথমে একটি ত্রিভুজ যার নাম হচ্ছে PQR, এটা P, এটা Q, এটা হচ্ছে R। কি বলেছে? PQর উপর একটা বিন্দু যেটা হচ্ছে X, আর PR এর উপর আরেকটা বিন্দু যেটা হচ্ছে Y। বলেছে XY এর সঙ্গে QRটা সমান্তরাল কিনা সেটা যুক্তি দিয়ে লিখতে আমাদের বলেছে। তাহলে XYটাকে আমি যুক্ত করছি। তাহলে এইটার সঙ্গে এইটা সমান্তরাল দেখাতে গেলে আমরা কি বলেছি, যে থ্যালাসের বিপরীত উপপাদ্য। যদি আমরা দেখিয়ে দিতে পারি PX/XQ সমান PY/YR যদি হয়, তবেই আমরা বলতে পারবো এটার সঙ্গে এটা সমান্তরাল। মানে থ্যালাসের উপপাদ্য কি ছিল? এইটার সঙ্গে এটা সমান্তরাল হলে PX/XQ সমান PY/YR। আর থ্যালাসের বিপরীত উপপাদ্য কি? যদি PX/XQ সমান PY/YR হয়, তবেই আমরা বলতে পারবো এইটার সঙ্গে এটা সমান্তরাল। তাহলে থ্যালাসের বিপরীত উপপাদ্যটা আমাদের দেখাতে হবে। আচ্ছা, তার আগে যা যা বলে দেওয়া আছে আমি একটু লিখে রাখছি। PX সমান 2 একক, XQ সমান 3.5 একক, আর কি বলা আছে, YR সমান 7 একক, আর PY সমান 4.25 একক। এগুলো সব আমাদের দেওয়া আছে।
তাহলে আমরা লিখে দিচ্ছি এক্স ওয়াই সমান্তরাল কিউ আর হবে যদি পি এক্স বাই এক্স কিউ সমান পি ওয়াই বাই ওয়াই আর হয়। এইটা সমান্তরাল হবে যদি এইটা সমান এইটা হয়। তাহলে আমাদের কাজ এই অনুপাত আর এই অনুপাত, এই দুটা অনুপাতকে সমান দেখাবো, তবেই আমরা বলতে পারবো এটা সমান্তরাল। আর যদি সমান না হয় তাহলে সমান্তরাল হবে নি। তাহলে দেখো, প্রথমে আমরা বার করছি পি এক্স বাই এক্স কিউ, মান বসাও। পি এক্সের মান কত? 2, আর এক্স কিউর মান 3.5। এটাকে তুমি কাটাকুটি করতেই পারো, দশমিক তুলে দাও, উপরে একটা 10 করো, 5 দুগুণে 10, 5 7 35, 2 দুগুণে 4 বাই 7। এরপর এইটা বার করো পি ওয়াই বাই ওয়াই আর, সব কিন্তু মান বলে দেওয়া আছে। দেখো পি ওয়াই এর মান কত? 4.25, আর ওয়াই আর এর মান 7। তাহলে এইটাকে যদি দশমিক তুলে দাও, নিচে হবে কত? 100। 5 দিয়ে কাটো, 5 20 100, 5 8 40, 5 5 25, 5 4 20, 5 7 85। তাহলে 17 বাই 4 7 28। তাহলে কি দেখতে পাচ্ছি? এইটার সঙ্গে এটা দেখো সমান নয়। তাহলে আমরা লিখে দেবো যেহেতু পি এক্স বাই এক্স কিউ নট ইকাল টু পি ওয়াই বাই ওয়াই আর, সমান নয় মানে আমরা কি বলবো? অতএব এক্স ওয়াই ও কিউ আর পরস্পর সমান্তরাল নয়। সমান্তরাল নয়। তাহলে আমাদের অঙ্কটা হয়ে গেল। যদি এটা সমান হতো তখনই আমরা বলতে পারতাম এরা পরস্পর সমান্তরাল। তাহলে দেখো পরের অঙ্কটা কি বলেছে? পি কিউ সমান 8 একক, ওয়াই আর সমান 12 একক, পি ওয়াই সমান 4 একক এবং পি ওয়াই এর দৈর্ঘ্য এক্স কিউ এর দৈর্ঘ্যের চেয়ে 2 একক কম হলে এক্স ওয়াই ও কিউ আর সমান্তরাল হবে কিনা যুক্তি দিয়ে লিখি। তাহলে একই অঙ্ক দেখতে পেয়েছো। ছবিটা আমি আবার আঁকছি, দেখো ওই একটাই কিন্তু ছবি। তাহলে এটি হচ্ছে পি, এটি কিউ, আর এটি হচ্ছে আর। আর এখানটায় আছে এক্স, আর এখানটায় আছে ওয়াই। এক্স ওয়াইকে যুক্ত করো। তাহলে আমাদের বলেছে এক্স ওয়াইয়ের সঙ্গে কিউ আর সমান্তরাল হয় কিনা সেটা যুক্তি দাও। আর যা যা বলে দেওয়া আছে আমি লিখে দিচ্ছি। পি কিউ সমান 8 একক, ওয়াই আর সমান 12 একক, পি ওয়াই সমান 4 একক। আর কি বলে দিয়েছে? পি ওয়াইয়ের দৈর্ঘ্যটা এক্স কিউর যে দৈর্ঘ্য তার থেকে 2 একক কম, এইটি আমাদের বলে দেওয়া আছে। তাহলে এখান থেকে আমাদের এই এক্স কিউর মানটা পাওয়া যাবে। কি করে পাবো? পি ওয়াইয়ের মান কত? 4, এখানে বসিয়ে দাও, তাহলেই এক্স কিউর মান আমরা পাবো। তাহলে এখান থেকে আমি বার করছি, দেখো পি ওয়াইয়ের মান 4 বসাও, এক্স কিউ -2, এই -2টা এ পাশে যখন আসবে কি হবে? +2 সমান এক্স কিউ। তাহলে 6 সমান কত হবে? এক্স কিউ, বা ঘুরিয়ে লিখো এক্স কিউ সমান 4 আর 2 6। প্রত্যেকটার মান কিন্তু জানা আছে। এরপর ওই একই কথা আমরা লিখব, এক্স ওয়াই সমান্তরাল কিউ আর হবে যদি পি এক্স বাই এক্স কিউ সমান পি ওয়াই বাই ওয়াই আর হয়। এইটার সঙ্গে এটা সমান্তরাল হবে যদি এইটার সঙ্গে এটা সমান হয়। তাহলে এক এক করে আমরা বার করছি। আগে পি এক্স বাই এক্স কিউটা বার করছি। দেখো পি এক্স বাই এক্স কিউ, তার মান কত? পি এক্স এর মান কিন্তু এখানে নাই। পি এক্সটাকে আমরা লিখতে পারি পি কিউ মাইনাস এক্স কিউ, তবেই তো দেখো পি এক্সটা পাবো। তাহলে এইটার জায়গায় আমি লিখছি পি কিউ মাইনাস এক্স কিউ।
এই দুটার মান কিন্তু আছে, দেখো এই যে পি কিউর মান 8, আবার এক্স কিউর মান 6, আর নিচে আছে এক্স কিউ। এরপর মানগুলো বসাও, তাহলে পি কিউর মান 8, এক্স কিউর মান 6, আর নিচেও হবে 6। তাহলে 8 থেকে 6 বাদ দাও 2/6, কাটাকুটি করো, কত পাবো? 1/3। তাহলে পি এক্স বাই এক্স কিউর মান 1/3। একই রকমভাবে আমরা বার করব পি ওয়াই বাই ওয়াই আর। পি ওয়াই বাই ওয়াই আর কত হবে? তাহলে পি ওয়াই এর মান কত আছে দেখো 4, বাই ওয়াই আর এর মান কত আছে 12। তাহলে 4 এর 12 মানে কত? 1/3। এখানে দেখো দুটি কিন্তু সমান হয়ে গেছে, এখানেও 1/3, এখানেও 1/3। তাহলে এই দুটা অনুপাত কিন্তু সমান, সুতরাং আমরা বলে দেবো কি, তাহলে এখানে লিখে দাও, যেহেতু পি এক্স বাই এক্স কিউ সমান পি ওয়াই বাই ওয়াই আর, সুতরাং আমরা কি বলতে পারি যে এক্স ওয়াই ও কিউ আর পরস্পর সমান্তরাল। তাহলে আমাদের অ্যান্সার হয়ে গেল। এরপর 3-এর দাগেরটি দেখো কি বলেছে, প্রমাণ করি যে কোনো ত্রিভুজের একটি বাহুর মধ্যবিন্দু দিয়ে অঙ্কিত দ্বিতীয় বাহুর সমান্তরাল সরেখা তৃতীয় বাহুকে সমদ্বিখণ্ডিত করে। থ্যালেসের উপপাদ্য সাহায্যে প্রমাণ করি। তাহলে এই থ্যালেসের উপপাদ্যটাকে কাজে লাগিয়ে এই প্রমাণটা আমাদের করতে হবে। তাহলে ছবিটা আমি আঁকছি, দেখো প্রথম হচ্ছে একটা ত্রিভুজ, এই ত্রিভুজটার আমি নাম দিচ্ছি, ধরা যাক এটা এ, এইটি বি, আর এটা হচ্ছে সি। এরপর ভালো করে পড়ো, বলেছে কোনো ত্রিভুজের একটি বাহুর মধ্যবিন্দু দিয়ে, তাহলে মধ্যবিন্দু মানে এখানে আমি ধরছি যে এ বি বাহুর মধ্যবিন্দু পি। আবার পড়ো, একটি বাহুর মধ্যবিন্দু দিয়ে অঙ্কিত দ্বিতীয় বাহুর সমান্তরাল সরেখা, এইটা ধরো দ্বিতীয় বাহু, তার সমান্তরাল সরেখা এইটা, বলেছে সেইটা তৃতীয় বাহুকে সমদ্বিখণ্ডিত করবে, এটার নাম দিচ্ছি আমি কিউ। এ বির মধ্যবিন্দু পি এইটি বলে দেওয়া আছে, আমাদের প্রমাণ করতে বলেছে এসির মধ্যবিন্দু কিউ। তাহলে আমি আরেকবার পড়ে দিচ্ছি, কোনো ত্রিভুজের একটি বাহুর মধ্যবিন্দু দিয়ে, তাহলে কোনো ত্রিভুজ মানে এখানে এবিসি হচ্ছে একটি ত্রিভুজ, যেটা আমি ধরেছি এ বি বাহুর মধ্যবিন্দু হচ্ছে পি। তাহলে মধ্যবিন্দু দিয়ে অঙ্কিত দ্বিতীয় বাহু মানে এখানে বিসি, তার সমান্তরাল সরেখা এই যে পি কিউ, সেইটা তৃতীয় বাহু মানে এসি বাহু, এই তৃতীয় বাহুকে সমদ্বিখণ্ডিত করবে, মানে এ কিউ সমান কিউসি হবে, এইটি আমাদের প্রমাণ করতে বলেছে। তাহলে যা যা করেছি সেটা আমরা একটু লিখব। তাহলে প্রথমে আমি লিখে দিচ্ছি, ধরা যাক এবিসি ত্রিভুজের এ বি বাহুর মধ্যবিন্দু পি বিন্দু দিয়ে বিসি বাহুর সমান্তরাল সরলরেখা পি কিউ এসি বাহুকে কিউ বিন্দুতে ছেদ করেছে, কিউ বিন্দুতে ছেদ করেছে। আরেকবার দেখো, ধরা যাক এবিসি ত্রিভুজের এ বি বাহুর মধ্যবিন্দু পি বিন্দু দিয়ে, এই যে পি বিন্দু দিয়ে বিসি বাহুর সমান্তরাল সরেখা পি কিউটা এসি বাহুটাকে কিউ বিন্দুতে ছেদ করেছে। প্রমাণ করতে হবে, বা প্রামাণ্য লিখতে পারো, লিখে দিচ্ছি আমি, প্রমাণ করতে হবে। কি প্রমাণ করব? কিউ এসি এর মধ্যবিন্দু, এইটি আমাদের প্রমাণ করতে হবে। অর্থাৎ
এ কিউ সমান কিউসি। এইটা যদি প্রমাণ করতে পারি তাহলেই আমরা বলে দেবো যে কিউটা এসির মধ্যবিন্দু। তাহলে কিভাবে প্রমাণটা করব দেখো। তাহলে এখানে আমরা চলে যাচ্ছি সরাসরি প্রমাণে। দেখো, যেহেতু এখানে বলেই দিয়েছে যে পি কিউর সঙ্গে বিসিটা সমান্তরাল বলা আছে, তাহলে লিখে দাও, যেহেতু পি কিউ সমান্তরাল বিসি, সুতরাং থ্যালেসের উপপাদ্য থেকে পাই, থ্যালেসের উপপাদ্য থেকে পাই কি লিখব, পি কিউর সঙ্গে যদি বিসি সমান্তরাল হয় তাহলে আমরা বলতেই পারি এপি বাই পিবি সমান এ কিউ বাই কিউসি। লিখে দাও, এপি বাই পিবি সমান এ কিউ বাই কিউসি। এটা হচ্ছে থ্যালেসের উপপাদ্য। এরপর লক্ষ্য করো, পিটা এবির মধ্যবিন্দু, এটা কিন্তু বলাই আছে। এই যে দেখো, এবি বাহুর মধ্যবিন্দু হচ্ছে পি। তাহলে পি যদি এবির মধ্যবিন্দু হয় তাহলে নিশ্চয়ই এপি সমান পিবি হবে, এইটা আর এটা সমান হবে। তাহলে আমরা কি করব, এই এপির জায়গায় পিবি বসাতে পারবো। তাহলে এখানটা আমরা লিখছি এপির জায়গায় আমরা পিবি বসাচ্ছি, অথবা তুমি পিবির জায়গায় এপি বসাতে পারো। আর ডান দিকে এ কিউ বাই কিউসি যেমন আছে থাক, সাইডে লিখে দাও যেহেতু পি এ বি এর মধ্যবিন্দু, ওই জন্য আমরা এপির জায়গায় পিবি বসিয়েছি। পিবির সঙ্গে পিবি কেটে গেল, কিছু নাই মানে এক আছে। তাহলে এক সমান এ কিউ বাই কিউসি। যদি কোনাকুনি গুণ করে দাও কি পাবো, এ কিউ সমান কিউসি। তাহলে আমরা পাচ্ছি এ কিউ সমান কিউসি। লক্ষ্য করো, এ কিউ সমান কিউসি মানে কি, কিউটা এসির মধ্যবিন্দু। এই যে দেখো, এই যে যেটা আমাদের প্রমাণ করতে হবে, এ কিউ সমান কিউসি চলে এসছে। তাহলে আমরা লিখে দেবো অতএব কিউ এসি এর মধ্যবিন্দু। তাহলেই প্রমাণ কমপ্লিট। ঠিক আছে, তাহলে কিচ্ছু নাই, শুধু এখানে থ্যালেসের উপপাদ্যটা কাজে লাগাও। এপির জায়গায় পিবি অথবা পিবির জায়গায় এপি, যে কোনো একটা মান বসাও। এটা কেটে গেল, তাহলেই কোনাকুনি গুণ করো, এ কিউ সমান কিউসি, তাহলেই প্রমাণ। তাহলে দেখতেই পাচ্ছ কত সহজে প্রমাণটা এলো। এরপর 4 দাগেরটি দেখো কি বলেছে, ত্রিভুজ এবিসি এর এডি মধ্যমার উপর পি একটি বিন্দু, বর্ধিত বিপি ও সিপি যথাক্রমে এসি ও এবিকে কিউ ও আর বিন্দুতে ছেদ করেছে। প্রমাণ করি যে আর কিউ সমান্তরাল বিসি। তাহলে প্রথমেই যে ছবিটা আমাদের আঁকতে হবে, এবিসি একটি ত্রিভুজ যার মধ্যমা এডি, ওই মধ্যমার উপর যে কোনো একটা বিন্দু পি। তাহলে ছবিটা আগে দেখে নাও। বলেছে এবিসি একটি ত্রিভুজ, এটার নাম দাও এ, এইটা বি, আর এটা হচ্ছে সি। এবিসি ত্রিভুজের এডি মধ্যমা, তাহলে এই যে মধ্যমা এটা হচ্ছে এডি। এডি মধ্যমা মানেই কিন্তু বিসির মধ্যবিন্দু ডি, অর্থাৎ বিডি সমান ডিসি। আর কি বলা ছিল, এই মধ্যমার উপর যে কোনো একটা বিন্দু পি, এটার নাম দিয়েছি আমি পি। যখন বিপিকে বর্ধিত করা হচ্ছে তখন এসিটাকে কিউ বিন্দুতে ছেদ করছে, আর এই সিপিকে বর্ধিত করলে এ বিবাহুটাকে আর বিন্দুতে ছেদ করেছে। এইটি আমাদের বলা আছে। আমাদের চাইছে আর কিউর সঙ্গে বিসিটা সমান্তরাল, এইটি আমাদের দেখাতে বলেছে। তার জন্য আমাদের কি করতে হবে, এই আর কিউটাকে যোগ করতে হবে। তাহলে ছবিটা আমি আরেকবার বলে দিচ্ছি। দেখো, বলেছে এবিসি একটি ত্রিভুজ, এই ত্রিভুজের এডি মধ্যমা এবং এই এডি মধ্যমার উপর পি একটি যে কোনো বিন্দু। বিপিকে বর্ধিত করলে এসি বাহুটাকে কিউ বিন্দুতে, আর এই সিপিকে বর্ধিত করলে এ বি বাহুটাকে আর বিন্দুতে ছেদ করে। তাহলে যা যা বলেছে প্রথমে আমরা সেটা লিখে দিই, মানে প্রদত্ত যেটা লিখতে হয়। তাহলে এখানটায় আমি লিখে দিচ্ছি আগে প্রদত্ত।
তাহলে যা যা বইয়ে বলে দেওয়া আছে সেটাই শুধু আমি লিখছি। দেখো, ত্রিভুজ এবিসি এর এডি মধ্যমার উপর পি একটি বিন্দু, এডি মধ্যমার উপর পি একটি বিন্দু, বর্ধিত বিপি ও সিপি যথাক্রমে এসি ও এবি কে কিউ ও আর বিন্দুতে ছেদ করেছে। এটি আমাদের বলে দিয়ে আছে। এরপর কি লিখতে হয়? প্রামাণ্য, মানে কি প্রমাণ আমরা করব। ওই যে আর কিউর সঙ্গে বিসিটা সমান্তরাল, এইটি আমাদের দেখাতে বলেছে। তাহলে এই প্রমাণটা করার জন্যে আমাদের একটু অঙ্কন করতে হবে। অঙ্কনটা আমরা কি করব? এই পিডিকে আমরা একটু বর্ধিত করব। ধরা যাক পিডিকে ই বিন্দু পর্যন্ত বর্ধিত আমরা করব। এইটার নাম দিচ্ছি আমি ই বিন্দু, যাতে পিডি সমান ডিটা হয়। আবার বলছি, পিডিকে ই বিন্দু পর্যন্ত বর্ধিত করব যাতে পিডি সমান ডিই হয়। দিয়ে সি আর বি এই দুটাকে যুক্ত করব। তাহলে যেটা করেছি আমি সেটা লিখে দেবো। এখানে লিখে দাও অঙ্কন। তাহলে অঙ্কনটা আমরা কি করেছি? পিডিকে ই বিন্দু পর্যন্ত বর্ধিত করা হলো যাতে পিডি সমান ডিই হয়। দিয়ে লিখে দাও সিই ও বিই যুক্ত করা হলো। এই হচ্ছে আমাদের অঙ্কন। এরপরে সরাসরি চলে যাও প্রমাণে। তাহলে প্রমাণটা আমরা কিভাবে করব? দেখো, অঙ্কনটা আমরা কি জন্য করেছি? দেখো, ডিটা যেহেতু বিসির মধ্যবিন্দু, ওই জন্য আমরা বলতে পারি যে বিডি সমান ডিসি, আবার পিডি সমান ডি। এই যে অঙ্কন আমরা করেছি। তাহলে এই যে চতুর্ভুজটা আছে, মানে পি বি ই সি, এই চতুর্ভুজের দেখো দুটি কর্ণ, একটা হচ্ছে পিই আর একটা হচ্ছে বিসি। দুটা কর্ণ পরস্পরকে কি করেছে? সমদ্বিখণ্ডিত করেছে। তাহলে একটা চতুর্ভুজ তার দুটা কর্ণ যখন পরস্পরকে সমদ্বিখণ্ডিত করবে, তখন সেই চতুর্ভুজটাকে আমরা বলতেই পারি যে সেটা একটি সামান্তরিক। কারণ আমরা জানি কি, যে সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, যেটা তোমরা ক্লাস 9-এ উপপাদ্য করে এসছো। আবার একবার বলছি, দেখো, যেহেতু ডিটা বিসির মধ্যবিন্দু, ওই জন্য আমরা বলতে পারি যে বিডি সমান ডিসি, আবার অঙ্কন অনুসারে পিডি সমান ডি, এটা আমরা এই যে করেছি। তাহলে এই চতুর্ভুজটার দুটি কর্ণ পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, ওই জন্য চতুর্ভুজটাকে আমরা বলবো একটি সামান্তরিক। সেই জিনিসটাই আমি লিখব। তাহলে এখানে লিখে দাও বিডি সমান ডিসি, এটি হচ্ছে প্রদত্ত। আর কি? পিডি সমান ডিই, এটাকে আমরা বলবো অঙ্কনানুসারে। তাহলে অতএব আমরা বলতে পারি যে বিই সিপি চতুর্ভুজের দুটি কর্ণ, তার নাম হচ্ছে বিসি ও পিই। এই যে বিসি আর পিই পরস্পরকে সমদ্বিখণ্ডিত করেছে। তাহলে অতএব বিই সিপি একটি সামান্তরিক। আর সামান্তরিক মানে আমরা কি জানি? তার বিপরীত বাহু কি হয়ে যাবে? সমান্তরাল হবে। তাহলে বির সঙ্গে এই পিসিটা সমান্তরাল। আবার এখানে দেখো
সিইর সঙ্গে পিবিটা সমান্তরাল, তাহলে সেটা লিখে দাও। তাহলে আমরা এখানে লিখে দিচ্ছি বিই সমান্তরাল সিপি। লক্ষ্য করো ছবির দিকে, বির সঙ্গে এই সিপিটা যদি সমান্তরাল হয় তাহলে আমরা বলতে পারি যে বির সঙ্গে পি আরটাও সমান্তরাল। কারণ দেখো এই যে একটাই লাইন, সিপির জায়গায় আমরা লিখছি এখানে পি আর, তাহলে বির সঙ্গে পি আরটাও সমান্তরাল হবে। এখানটায় লিখে দাও অতএব বিই সমান্তরাল পি আর। এবং আরেকটা কি হবে, সিইর সঙ্গে পিবিটা সমান্তরাল, এখানে লিখো সিই সমান্তরাল পিবি। সিইর সঙ্গে যদি পিবিটা সমান্তরাল হয়, সিইর সঙ্গে যদি পিবিটা সমান্তরাল হয় তাহলে আমরা বলতে পারবো যে সিইর সঙ্গে এই কিউপিটাও সমান্তরাল। দেখো একই লাইনের উপরে আছে, তাহলে সিইর সঙ্গে কিউপিটাও আমরা বলতে পারবো যে সমান্তরাল। এখানটা লিখে দাও অতএব সিই সমান্তরাল কিউপি। এরপর দেখো এই যে ত্রিভুজটা আছে এ বিই, এই ত্রিভুজটার ক্ষেত্রে আমরা এই দেখিয়ে এসেছি বির সঙ্গে পি আরটা সমান্তরাল। তাহলে এইটার সঙ্গে যদি এটা সমান্তরাল হয় তাহলে আমরা থ্যালাসের উপপাদ্য থেকে কি বলবো, এ আর বাই আর বি সমান এপি বাই পি। তাহলে আমরা লিখে দিচ্ছি যে ত্রিভুজ এ বিই এর বিই সমান্তরাল এই যে দেখো পি আর। তাহলে অতএব আমরা বলতে পারবো থ্যালাসের উপপাদ্য থেকে পাই কি পাবো, ছবির দিকে দেখো এ আর বাই আর বি সমান এপি বাই পি। তাহলে এখানটায় লিখো এ আর বাই আর বি সমান এপি বাই পিই। এটাকে একটা নাম্বারিং করে রাখছি। আবার ডান সাইডে যে ছবিটা আছে দেখো এ সিই, এই ত্রিভুজটার ক্ষেত্রে দেখো সিইর সঙ্গে কিউপিটা সমান্তরাল আমরা দেখিয়ে এসেছি। তাহলে একই রকমভাবে থ্যালাসের উপপাদ্য থেকে আমরা কি বলবো, এ পি বাই পিই সমান এ কিউ বাই কিউসি, অথবা এ কিউ বাই কিউসি সমান এ পি বাই পিই, একই ব্যাপার। দেখো আমি সাইডের ছবিটা এঁকে দিয়েছি আরেকবার যাতে বুঝতে পারো। তাহলে এখানটা দেখে দেখে আমি এখানে লিখছি এ সিই, তাহলে ত্রিভুজ এ সিই এর আমরা বলে দেবো যে সির সঙ্গে সমান্তরাল কিউপি বা পি কিউ একই জিনিস। তাহলে এইটা যদি সমান্তরাল হয় তাহলে আমরা বলবো থ্যালাসের উপপাদ্য থেকে কি পাবো, থ্যালাসের উপপাদ্য থেকে পাই। তাহলে আমরা লিখে দিচ্ছি এ কিউ বাই কিউসি, এ কিউ বাই কিউসি সমান এপি বাই পিই, এপি বাই পিই। এটাকে 2 নাম্বার দাও। এরপর লক্ষ্য করো 1 নাম্বার আর 2 নাম্বার থেকে আমরা কি লিখতে পারবো, এইটার সমানও দেখো এপি বাই পিই, আবার এইটা সমানও এপি বাই পিই। তাহলে 1 আর 2 থেকে আমরা লিখতে পারবো এইটা সমান এইটা, মানে এইটার জায়গায় মানটা শুধু বসিয়ে দাও, একই জিনিস। তাহলে লিখে দাও 1 নম্বর ও 2 নম্বর থেকে পাই। তাহলে এইটা সমান এইটা, আবার এইটা সমান এইটা, তাহলে আমরা বলতে পারবো এইটা সমান এইটা। এ আর বাই আর বি সমান এ কিউ বাই কিউসি। দেখো ছবির দিকে আবার দেখো এ আর বাই আর বি সমান এ কিউ বাই কিউসি। এই যে দেখো এ বি সি ত্রিভুজটার ক্ষেত্রে লক্ষ্য করো এ আর বাই আর বি সমান এ কিউ বাই কিউসি। তাহলে এইটা যদি হয় তাহলে থ্যালাসের বিপরীত উপপাদ্য থেকে আমরা কি বলতে পারবো, নিশ্চয়ই এইটার সঙ্গে মানে আর কিউর সঙ্গে বিসিটা সমান্তরাল, আর কিউর সঙ্গে বিসি সমান্তরাল বলেই এটা কিন্তু লেখা হচ্ছে। মানে থ্যালাসের উপপাদ্য কি ছিল, যদি এইটার সঙ্গে এইটা সমান্তরাল হয় তখন আমরা বলতে পারতাম এ আর বাই আর বি সমান এ কিউ বাই কিউসি। আর এখানে দেখো এইটা আমরা পেয়েছি,
তাহলে থ্যালাসের বিপরীত উপপাদ্য কি বলছে, এই যে আর কিউর সঙ্গে বিসিটা সমান্তরাল হবে। তাহলে এখানটায় শুধু লিখে দাও থ্যালাসের বিপরীত উপপাদ্য থেকে পাই কি পাবো, আর কিউ সমান্তরাল বিসি, যেটা আমাদের প্রমাণ করতে বলেছে। তাহলেই প্রমাণিত হয়ে গেল। এই হচ্ছে আমাদের অঙ্ক। এরপর 5এরটা দেখো কি বলেছে, ত্রিভুজ এবিসি এর বি ও সিএফ মধ্যমা দুটি পরস্পরকে জি বিন্দুতে ছেদ করেছে এবং ইএফ সরলরেখাংশ এজি সরলরেখাংশকে ও বিন্দুতে ছেদ করলে প্রমাণ করি যে এও সমান 3 অফ ওজি। এইটি আমাদের প্রমাণ করতে বলেছে। তাহলে এখানে আমাদের ছবিটা আঁকতে হবে। এবিসি হচ্ছে একটি ত্রিভুজ যার দুটা মধ্যমা, একটি বি আর একটা হচ্ছে সিএফ, যারা পরস্পরকে জি বিন্দুতে ছেদ করেছে, দিয়ে আমাদের এই প্রমাণটা করতে বলেছে। তাহলে ছবিটাকে ভালো করে বুঝে নাও। দেখো কি করেছে আমি, প্রথমে এবিসি হচ্ছে একটি ত্রিভুজ, নাম দিয়ে দিচ্ছি এবিসি। বলেছে এবিসি ত্রিভুজের বিই আর সিএফ এই দুটা মধ্যমা। তাহলে এই যে বি, বি থেকে এটা হচ্ছে ই, তাহলে বি একটি মধ্যমা আর সিএফ আরেকটি মধ্যমা। এই মধ্যমা মানেই কিন্তু দেখো ইটা এসির মধ্যবিন্দু আর এফটা এবির মধ্যবিন্দু। আবার বলছি, বিটা মধ্যমা বলে দিয়েছে মানেই ইটা এসির মধ্যবিন্দু আর সিএফ মধ্যমা বলে দিয়েছে মানেই এফটা এবির মধ্যবিন্দু। তাহলে এই যে দুটো মধ্যমা এরা পরস্পরকে জি বিন্দুতে ছেদ করেছে, তাহলে এই বিন্দুটির নাম হচ্ছে জি বিন্দু। আর যেটা বলেছে এই যে এফই সরলরেখাংশ এজি সরলরেখাংশকে ও বিন্দুতে ছেদ করেছে, এটি কিন্তু বলা আছে। তাহলে প্রমাণ করতে বলেছে এও সমান 3 ওজি, মানে যে ওজি 3 গুণ এইটা আমাদের প্রমাণ করতে বলেছে। তাহলে যা যা বলেছে আমি আরেকবার বলে দিচ্ছি, ছবিটা একটু ভালো করে বুঝে নাও, কারণ ছবিটাই হচ্ছে মূল। এবিসি হচ্ছে একটি ত্রিভুজ, এই ত্রিভুজের দুটি মধ্যমা, একটি বি আর একটা হচ্ছে সিএফ। এই দুটা মধ্যমা পরস্পরকে জি বিন্দুতে ছেদ করেছে, সেটাই আমি করেছি। আর বলেছে এফি যে সরল রেখাংশটা আর এজি যে সরলরেখাংশ এই দুটো পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে। তাহলে যা যা বলে দেওয়া আছে সেটা আমরা প্রথমে লিখব, মানে প্রথমে প্রদত্ত, তারপরে কি প্রমাণ করতে হবে মানে প্রামাণ্য, যদি অঙ্কন লাগে তখন অঙ্কন লিখব, আর তারপরে প্রমাণ। তাহলে চলো যা যা বলে দেওয়া আছে আগে প্রদত্ত সেটা লিখি। তাহলে এখানটায় আমি লিখে দিচ্ছি প্রদত্ত। তাহলে ত্রিভুজ এবিসি এর বিই ও সিএফ মধ্যমা দুটি পরস্পরকে জি বিন্দুতে ছেদ করেছে। আর কি বলেছে, এফই সরল রেখাংশ এজি সরল রেখাংশকে ও বিন্দুতে ছেদ করেছে। এইটি হচ্ছে আমাদের প্রদত্তে বলে দেওয়া আছে। এরপর আমরা লিখব কি প্রমাণ করতে হবে মানে প্রামাণ্য। তাহলে প্রমাণ কি করব, এও সমান 3 ওজি, এইটি আমাদের প্রমাণ করতে বলেছে। দেখো এই প্রমাণটা করার জন্যে আমাদের একটু অঙ্কন করতে হবে। তাহলে এখানটা আমি লিখে রাখি অঙ্কন বলে। তাহলে অঙ্কনটা আমরা কি করব, এই এজি বাহুটাকে বর্ধিত করব এই বিসি বাহু পর্যন্ত। তাহলে বিসি বাহুটাকে কোনো একটা বিন্দুতে ছেদ করবে। তাহলে ধরা যাক এই বিসি বাহুটাকে ডি বিন্দুতে ছেদ করেছে। তাহলে যা করেছি সেটা আমি লিখে দিচ্ছি। এজিকে বর্ধিত করা হলো, যা বিসি বাহুকে
ডি বিন্দুতে ছেদ করেছে। এইটি হচ্ছে আমাদের অঙ্কন। তাহলে এরপর আমরা সরাসরি প্রমাণে চলে যাচ্ছি। তাহলে প্রমাণটা আমরা কিভাবে করব দেখো, ছবির দিকে লক্ষ্য করো। তাহলে ছবির দিকে লক্ষ্য করো, যেহেতু বিই আর সিএফ এই দুটা মধ্যমা, মানে কি এবির মধ্যবিন্দু এফ আর এসির মধ্যবিন্দু ই, তাহলে আমরা বলতে পারি যে এফ ইর সঙ্গে বিসিটা সমান্তরাল। কি জন্য সমান্তরাল বলো তো? তাহলে ক্লাস 9-এ তোমাদের একটা উপপাদ্য ছিল, নিশ্চয়ই মনে আছে, যে কোনো ত্রিভুজের দুটি বাহুর মধ্যবিন্দুদ্বয়ের সংযোজক সরেখাংশ সেটা তৃতীয় বাহুর সঙ্গে সমান্তরাল আর অর্ধেক হয়। দেখবে উপপাদ্য 20-তে কিন্তু ছিল। তাহলে সেই উপপাদ্য থেকে আমরা বলতে পারবো যে এইটার সঙ্গে এইটা সমান্তরাল। তাহলে আমরা লিখে দিচ্ছি এবি ও এসি বাহুর মধ্যবিন্দু, তাহলে এবি বাহুর মধ্যবিন্দু হচ্ছে এফ আর এসি বাহুর মধ্যবিন্দু হচ্ছে ই। তাহলে আমরা বলবো সুতরাং এফ ই সমান্তরাল বিসি বা এফ সমান্তরাল বিসি। এরপর দেখো ছবির দিকে লক্ষ্য করো, এ বি ডি এই যে ত্রিভুজটা দেখতে পেয়েছো, এই ত্রিভুজের দেখো এফ ওর সঙ্গে বিডিটা সমান্তরাল হবে। দেখো এফ ইর সঙ্গে যদি বিসিটা সমান্তরাল হয়, তাহলে একই লাইনের উপর দেখো বিডিটাও আছে আবার এফ ওটাও আছে। তাহলে আমরা বলতে পারবো যে এফ ও সমান্তরাল বিডি। তাহলে এখানে শুধু লিখে দাও যে ত্রিভুজ এ বি ডি এর এফ ও সমান্তরাল বিডি। আবার আমরা জানি কি এফটা এবির মধ্যবিন্দু এবং এফ এবি এর মধ্যবিন্দু, এটা আমরা আগে থেকে জানি। এফটা যদি এবির মধ্যবিন্দু হয় আবার এফ ওর সঙ্গে বিডিটা যদি সমান্তরাল হয়, তাহলে আমরা বলতে পারবো যে ওটা এডির মধ্যবিন্দু। দেখো এইটার সঙ্গে এইটা সমান্তরাল, আবার আমরা বলছি এফটা এবির মধ্যবিন্দু, ওই জন্য আমরা বলতে পারবো ওটা এডির মধ্যবিন্দু। তাহলে এখানটায় লিখে দাও ও এডি এর মধ্যবিন্দু। তাহলে ওটা যদি এডির মধ্যবিন্দু হয়, তাহলে এও সমান ওডি বলাই যায়। তাহলে অতএব এও সমান ওডি, এটা আমরা বলতেই পারি। আমরা জানি ত্রিভুজের ভরকেন্দ্র তার মধ্যমাকে 2:1 অনুপাতে বিভক্ত করে। তাহলে এই ছবির ক্ষেত্রে দেখো জিটাকে বলা হচ্ছে ভরকেন্দ্র, এডিটা যদি মধ্যমা হয়, তাহলে এজি ইজ টু জিডি কত হবে? 2:1, মানে এজি বাই জিডি সমান 2/1 আমরা লিখতেই পারবো। তাহলে সেই জিনিসটা আমরা লিখব। তাহলে এখানটায় লিখে দাও ত্রিভুজের ভরকেন্দ্র জি মধ্যমাকে ব্র্যাকেটে তুমি এডি লিখতে পারো, বা মধ্যমা এডিকে 2:1 অনুপাতে বিভক্ত করে। তাহলে আমরা বলতেই পারি যে এজি বাই জিডি সমান 2/1। তাহলে ছবির দিকে দেখো, এই যে এজি, এই এজিকে আমরা কি লিখতে পারি? দেখো এজিকে আমরা লিখতে পারি এও প্লাস ওজি। এও প্লাস ওজি মানেই দেখো এজি। তাহলে এখানটায় তুমি লিখো এজিকে এও প্লাস ওজি, আর বাই নিচে এই যে জিডি আছে, এই জিডিকে কি লেখা যাবে? দেখো জিডিকে আমরা লিখতে পারি ওডি মাইনাস ওজি। জিডি সমান ওডি মাইনাস ওজি। তাহলে এখানটায় লিখে দাও ওডি মাইনাস ওজি, আর ডান দিকে যেমন আছে থাক। এরপর আমাদের যেহেতু প্রমাণ করতে হবে এও সমান 3OG, দেখো এও আছে ওজিও আছে, এই ওডিটাকে আমাদের তাড়াতে হবে। তাহলে ওডির জায়গায় আমরা কি লিখতে পারবো? এই যে দেখো ওডি সমান কত? এও। তাহলে এই ওডির জায়গায় আমরা
এওটা বসাবো, বাকি যেমনটি আছে থাক। এখানটায় ওডির জায়গায় লিখে দাও এও মাইনাস ওজি সমান 2/1। সাইডে লিখে দাও যেহেতু ওডি সমান এও। এরপর এটাকে কোনাকুনি গুণ করে দাও, তাহলে বা 2-এর সঙ্গে এই কোণে গুণ আর 1-এর সঙ্গে এই কোণে গুণ করো। তাহলে দেখো 2 এও মাইনাস 2 ওজি সমান 1-এর সঙ্গে এটা গুণ করো, এইটাই থাকবে। তাহলে এও প্লাস ওজি, বা এই এওটাকে যখন বাম পাশে আনবো মাইনাস হবে, তাহলে 2 এও মাইনাস এও সমান ওজি যেমন আছে থাক, আর এই মাইনাসটাকে ওপাশে নিয়ে গেলে প্লাস হবে 2 ওজি। বা এখানে দেখো 2 থেকে যখন একবার দেবো একই থাকবে, মানে শুধু এও, আর ডান দিকে কত হবে 2 আর 1 3, তাহলে 3 ওজি। এইটাই দেখো আমাদের প্রমাণ করতে বলেছিল, তাহলেই প্রমাণ হয়ে গেল। তাহলে বোঝা গেল, শুধু এখানের এই জিনিসটা তোমাকে একটু মনে রাখতে হবে, এইটা মনে থাকলেই দেখো প্রমাণটা কত সহজে চলে এলো। তাহলে আজকে এই পর্যন্তই। ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, এবং আমরা পরের পার্টে বাকি যে অঙ্কগুলো রয়ে গেল সেগুলো নিয়ে আলোচনা করব। যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো পরের পার্টগুলো পাওয়ার জন্য। সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।